আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংকটে বাংলাদেশ, অর্থনৈতিক সংকটে বাংলাদেশ, দেশের অভ্যন্তরীণ এবং বাইরের চাপে পিষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বেকারত্ব বিদ্যুৎ গতিতে বাড়ছে, বিনিয়োগ বিদ্যুৎ গতিতে কমছে, যদিও রপ্তানি বাড়ছে। রপ্তানি বাড়ছে, কিন্তু গত অর্থ বছরে বিনিয়োগ কমছে, বাণিজ্য কমছে, তারপরে বেকারত্ব বাড়ছে, মানে জিডিপি কমছে, শুধু রিজার্ভ বাড়ছে, তাও রেমিটেন্সের কারণে বাড়ছে, অন্য কোনো কারণে বাড়ি নাই। কলকারখানাগুলো দেশের অভ্যন্তরের গ্যাস সংকট, বিদ্যুৎ সংকটের জন্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এ অবস্থা, এবং ব্যবসায়ীরা চরম সংকটে আছে। যেটা বলতে চাচ্ছিলাম, এর পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের সাথে টক্কা দিতে যে, তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলতে যে বাংলাদেশ আরও পড়েছে বিপদে। আপনারা জানেন, বাংলাদেশের ভারত থেকে আমদানি রপ্তানি যেটা হয় তার 99% স্থল পথে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশ যখন ভারত যখন ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেয়, তারই প্রতিশোধ নিতে বাংলাদেশ আবার সুতা রপ্তানি বন্ধ করে দেয় ভারত থেকে। স্থল বন্দর পথে সুতা রপ্তানি বন্ধ করে দেয়, তারই প্রতিশোধ নিতে 2 দফা ভারত আবার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং বলেছে, পণ্য যদি নিতান্তই রপ্তানি করতে চাও বা ভারত যদি আমদানি করে, তাহলে সেটা করতে হবে সমুদ্র পথে, এই স্থলবন্দর পথে, যেখানে 99% বাণিজ্য স্থলপথে হয়, সেটা আর চলবে না। এইটা করার পরে যারা ব্যবসায়ী, তারা রপ্তানিকারক, তারা বলছে এতে করে বাংলাদেশের ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ আমরা ওই দিনে শর্ট টাইম, অল্প সময়ের মধ্যে অল্প খরচে আমরা স্থলবন্দর পথে পণ্য রপ্তানি করতাম। এখন যখন এটা বন্ধ হয়ে গিয়েছে, তখন আমাদেরকে সমুদ্র পথে বাধ্য হয়ে পাঠাতে হবে। সমুদ্র পথে পাঠালে সেখানে সময় সাপেক্ষ ব্যাপার এবং খরচও অত্যাধিক বেশি। এতে করে আমরা ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব। এরপরে জানেন, ট্রাম্পের শুল্ক নীতির শেষের দিকে, যদিও সরকার আপ্রাণ চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে চড়া মূল্যে বোয়িং বিমান কিনে, গম কিনে তাদেরকে ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড নিউমরিং টার্মিনাল দিয়ে, জাতিসংঘর কার্যালয় দিয়ে, মানবাধিকারের কার্যালয় দিয়ে সবভাবে ট্রাই করছে। তারপরেও এখনও ওই যে কথা, বরফ গলিল না। এত কিছু পরেও কি বরফ গলিল না? ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এখনও পর্যন্ত মন গলি নাই। ইতিমধ্যে আপনারা জানেন, বাংলাদেশের পোশাক কী পরিমাণ যুক্তরাষ্ট্রে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়, এবং বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হলো চীন এবং ভারত। চীন ইতিমধ্যে পোশাক রপ্তানির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে আপনার চুক্তি করে ফেলেছে। ভারতও প্রায় চুক্তির শেষ প্রান্তে। সব কিছু মেলায় দেখেন, এরপরে IMF ঋণ দিতে চাইলো, সেটাও দিল না। ওয়ার্ল্ড ব্যাঙ্কও বিভিন্ন জরিপ দিচ্ছে যে এত লোক গরিব হবে, যেমন চরম দারিদ্র সীমার নিচে চলে যাবে 26 বা 30 লক্ষ লোক। এইসব কাণ্ড কারখানা। আপনারা জানেন, আজ পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা বাংলাদেশ পাচ্ছে না। এরপরে দেশের অভ্যন্তরে NBR কমপ্লিট শাটডাউনের কারণে রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল, এতেও কাস্টমগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এর কারণেও চরম বিপদে পড়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমাদের শুভবুদ্ধির উদয় হোক, যাতে করে সকল সমস্যার সমাধান হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।